সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অবশেষে বহুল প্রতীক্ষিত ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়ন হতে যাচ্ছে। আগামী 15ই আগস্ট ইউএসের আলাস্কাতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আশা করা হচ্ছে এই আলোচনা সঠিক বাস্তবায়ন হলে ইউক্রেন রাশিয়ার এই দীর্ঘ যে যুদ্ধ চলছে বিগত 3 বছর জুড়ে, এই যুদ্ধ একটি স্থায়ী সমাধানে আসবে। তবে যুদ্ধবিরতি আলোচনার পূর্বেই রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন কিছু শর্ত জুড়ে দিয়েছেন। তার শর্তগুলো হচ্ছে এমন: ইউক্রেনের দখলকৃত এলাকা রাশিয়ার বলে স্বীকৃতি দিতে হবে। দানেস্ক, লুহানস্ক, ক্রিমিয়ান পেনিনসুলা এ সমস্ত এলাকার রাশিয়ার বলে স্বীকৃতি দিতে হবে। এছাড়াও ইস্টার্ন ইউক্রেনকেও রাশিয়ার হাতে সমর্পণ করতে হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছেন যে তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত, তবে কেবল যদি কিয়েভ পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়। আর এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। যুদ্ধবিরতির বিনিময়ে পুতিন কেবল আঞ্চলিক ছাড়ই নয়, বরঞ্চ অধিকৃত অঞ্চলগুলোর উপর রাশিয়ার দাবির আন্তর্জাতিক স্বীকৃতির দাবি করেছেন বলে জানা গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিশ্চিত করেছেন যে তিনি 15ই আগস্ট আলাস্কায় পুতিনের সাথে প্রস্তাবটি নিয়ে আলোচনা করবেন। আর্মেনিয়া এবং আজারবাইজানি নেতাদের সাথেও একটি শীর্ষক সম্মেলনেও তিনি বক্তব্য রাখবেন। ট্রাম্প বলেছেন, আমরা রাশিয়ার সাথে একটি বৈঠক করতে যাচ্ছি, রাশিয়ার সাথে শুরু করব এবং আমি আশা করছি এই বৈঠকে মিস্টার পুতিন তিনিও আমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এই বৈঠকটি আরও আগেও আয়োজন করা যেত, কিন্তু বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এটাকে আমি দ্রুততম করিনি। তিনি যত তাড়াতাড়ি সম্ভব দেখা করতে চান। আমি বলবো যে ইউরোপের নেতারা ইউরোপে শান্তি দেখতে চায়। আমি বিশ্বাস করি রাষ্ট্রপতি পুতিন শান্তি দেখতে চান এবং জেলেনস্কিও শান্তি দেখতে চান। রাষ্ট্রপতি জেলেনস্কিকে তার সমস্ত কিছু পেতে হবে, তার যা কিছু প্রয়োজন, আর এই জন্য তাকে অবশ্যই কিছু স্বাক্ষর করার জন্য প্রস্তুত হতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের যে ইচ্ছাগুলো রয়েছে বা যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো পূরণ করার জন্য প্রস্তুত রয়েছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি তিনি বলেছেন রাশিয়াকে তিনি এক বিন্দু জায়গাও ছাড় দিতে চান না। ইউক্রেনের যে জায়গা রাশিয়া অধিগ্রহণ করেছে তা ইউক্রেনের, এবং ইউক্রেনি জনগণ তারা তাদের সম্পত্তি বা তারা তাদের ভূমির এক বিন্দু ছাড় দিতে চান না। এ নিয়ে বর্তমানে গণমাধ্যমগুলোতে চলছে তুমুল উত্তেজনা। এদিকে জেলেনস্কি তিনি অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রপতির মতামত নিয়েছেন এবং তাদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করছেন। এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের প্রধানের সাথেও তিনি দেখা করেছেন এবং তিনি সেখানেও জানিয়েছেন যে ইউক্রেন তার কোনো ভূমি রাশিয়াকে হস্তান্তর করবে না। এই নিয়ে বর্তমানে তুমুল বাকবিতণ্ডা চললেও আমরা অপেক্ষা করব 15ই আগস্ট কি হতে যাচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অলরেডি বলে দিয়েছেন এই আগস্টের মধ্যেই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধবিরতির স্থায়ী সমাধানে আসতে হবে। অন্যথায় রাশিয়ার উপর এবং রাশিয়ার সাথে বাণিজ্য চালাচ্ছে এরকম দেশগুলোর উপর বিভিন্ন রকম শুল্ক তিনি আরোপ করবেন এবং তাদের উপর বিভিন্ন স্যাংশনও নিয়ে আসতে পারেন। আমরা সেই সময়ের অপেক্ষায়, যখন এই চুক্তিটি বাস্তবায়ন হবে এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ স্থায়ী বিরতির সমাধানে চলে আসবে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। বন্ধুগণ, রাশিয়া এবং ইউক্রেনকে কেন্দ্র করে পরবর্তী কোনো আপডেট আসলে আমি অবশ্যই সেই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে তার পূর্বে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে আপনারা দেখতে পারেন। ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।